অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি সমঝোতার স্মারক সই হয়েছে। স্মারকটিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিসের কার্যক্রম। ৩ বছর মেয়াদী এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। এ অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার ইস্যুগুলো মনিটর করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এ বিষয়ে হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার নাগরিক সমাজের সাথে সরাসরি সহায়তা বিনিময় করতে পারবে জাতিসংঘ। নতুন এই মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর আগে বাংলাদেশে ভলকার তুর্কের সফর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালেই এ বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের 10 তারিখে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি ইসলামী দলসহ বিভিন্ন মহল এর বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে ধর্মবিরোধী কিছু বিষয় উৎসাহিত হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।